বস্তি স্থাপনকারীদের সহিংসতার নিন্দা ইসরায়েলি জেনারেলের। গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ডের পাশাপাশি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সহিংসতা চালিয়ে যাচ্ছে ইহুদি বস্তি স্থাপনকারীদের একটি চক্র। তাদের এমন সহিংসতার নিন্দা ও সমালোচনা করেছেন খোদ ইসরায়েলি জেনারেল। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বস্তি স্থাপনের মাত্রা যেমন বাড়ছে, তেমনি বস্তি স্থাপনকারীদের হামলায় প্রতিদিনই হতাহতের শিকার হচ্ছে ফিলিস্তিনিরা। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পর থেকে তাদের এই সহিংসতার মাত্রা আরও বেড়েছে। ইহুদি বস্তি স্থাপনকারীদের এই সহিংসতার প্রকাশ্য সমালোচনা করলেন ইসরায়েলের শীর্ষ জেনারেল ইহুদা ফক্স, যেটি আদতে বিরল ঘটনা। তবে তিনি এমন সময়ে এ মন্তব্য করেছেন যখন তিনি বিদায় নিচ্ছেন। সোমবার তেল আবিবে বিদায়ী অনুষ্ঠানে ইসরায়েলি সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ইহুদা ফক্স বলেন, সম্প্রতি জাতীয়তাবাদী অপরাধ মাথা চাড়া দিয়ে উঠেছে। মেজর জেনারেল ফক্স বলেন, যুদ্ধের অছিলায় এবং প্রতিশোধের নেশায় ফিলিস্তিনের এমন বাসিন্দাদের মধ্যে বিশৃঙ্খলা ও ভয়ের বীজ বপন করা হয়েছে যারা কোনো হুমকির কারণ ছিল না। নিজের হতাশা ব্যক্ত করে ইসরায়েলের এই শীর্ষ জেনারেল বলেন, স্থানীয় রাজনীতিবিদ ও ধর্মীয় নেতারাও বস্তি স্থাপনাকারীদের ক্রমবর্ধমান এই সহিংসতার বিরুদ্ধে কিছু করছেন। তিনি আরও বলেন, এটা আমার কাছে ইহুদি ধর্ম নয়, অন্তত আমি যেই ধর্মবিশ্বাসে বড় হয়েছি তার সঙ্গে যায় না। দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনের উপর বস্তি স্থাপনকারীদের তীব্র আক্রমণের এক সপ্তাহ পর এ সমালোচনা করেছেন জেনারেল ইহুদা। জাতিসংঘের তথ্য মতে, গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর 1000 হামলার ঘটনা ঘটিয়েছে ইহুদি বস্তি স্থাপনকারীরা। এমনকি গাজায় ত্রাণের ট্রাকও ঢুকতে দিচ্ছে না তারা। শুধু তাই নয়, চলতি সপ্তাহে ইহুদিরা ফিলিস্তিনিদের জন্য সরবরাহকৃত পানির পাইপলাইনও কেটে দিয়েছে। এ সময় পাশেই দাঁড়িয়ে হামলাকারীদের পাহারা দিয়েছে ইসরায়েলি সেনারা। এদিকে 80 বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় যুক্তরাজ্যের অর্থনীতি। যুক্তরাজ্যের নবনিযুক্ত অর্থমন্ত্রী রাসেল রিভস বলেছেন, দেশটির অর্থনীতি গত 80 বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের উত্তরাধিকার সূত্রে পাওয়া এই অর্থনৈতিক পরিস্থিতিকে ভয়াবহ বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার 8 জুলাই অর্থমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে তিনি বলেন, দীর্ঘদিন ধরে যে সতর্কবার্তা দিচ্ছিলাম, গত 3 দিনে খুঁজে পাওয়া সমস্যাগুলো সেগুলোকে সঠিক প্রমাণিত করেছে। তিনি আরও বলেন, আমি আগেই বলেছিলাম এবারের নির্বাচনে যে জিতবে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির উত্তরাধিকারী হবে। ঋষি সুনাকের সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, সিদ্ধান্তগুলো আটকে যাওয়া সহ নানা কারণে আমাদের অর্থনীতি পিছিয়ে গেছে। রিভস আরও বলেন, তারা এমন একটি সরকার গঠন করেছিল যারা দলকে প্রথম এবং দেশকে দ্বিতীয় অবস্থানে রাখে। তিনি টরিদের 14 বছরের শাসনামলে অর্থনৈতিক বিশৃঙ্খলা ও দায়িত্বহীনতাকে বর্তমান অর্থনৈতিক দুর্দশার জন্য দায়ী করেন এবং অবিলম্বে এর মূল্যায়ন ও যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটি রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন, যা গ্রীষ্মকালীন অবকাশের আগেই পার্লামেন্টে উপস্থাপন করা হবে। ব্রিটিশ অর্থমন্ত্রী বলেন, যদি 2010 সাল থেকে যুক্তরাজ্যের অর্থনীতি OECD অর্থনীতির গড় হারেও বৃদ্ধি পেত, তাহলে এটি 140 বিলিয়ন পাউন্ড বা $180 বিলিয়ন বেশি হতো। শুধু গত বছরই অতিরিক্ত 58 বিলিয়ন পাউন্ড রাজস্ব আদায় করা সম্ভব হতো, যা আমাদের সরকারি সেবাগুলো ভালোভাবে টিকিয়ে রাখা সম্ভব হতো। রিভস আশা প্রকাশ করে বলেন, নতুন সরকারের নীতি এবং প্রতিশ্রুতির মাধ্যমে ভঙ্গুর এই অর্থনীতির মজবুত ভিত্তি তৈরি করা সম্ভব হবে।